রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে তোর জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে তোর জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে তোর ভবের খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে তোর ভবের মেলা। কেউ তো দিবে আখেরি গোসল, কেউ তো আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে তোর জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত সাধের বাড়ি যে তোমার, নিমেষেতে হবে চুরমার। এত সাধের বাসা যে তোমার, নিমেষেতে হবে চুরমার। কেউ তো ডাকবে মামা বলে, সাড়া তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ভাই আমার, সর্বপ্রথম সব আগে একটা ছোট্ট দোয়া বললেন তো। আজ আমাদের মধ্যে একটা ভয় আছে, ডর আছে, করোনা। এই যে কোন বালা তো আল্লাহ জানে। আল্লাহকে দেখে যতটা ভয় নাই, আল্লাহকে দেখে কয়জন আমরা ভয় করি? আল্লাহকে দেখে যদি ভয় করতাম, তবে আজানের সময় আমরা চায়ের দোকানে যেখানে সেখানে বসে আমরা কাটাতে পারতাম কি? আজ আপনাদের মসজিদ দো মঞ্জিলা মসজিদ হওয়া সত্ত্বেও মানুষ সময় খায় না। বাইরে গেটের বাইরে নামাজ পড়তে হচ্ছে, তাই না? তাই তো মসজিদকে একটু কোষাদা করব, সে মঞ্জিলা করা যাবে না? সাইডে জায়গা নিয়ে মসজিদকে বড় করতে হবে। তাই আজ আপনারা এই লকডাউনের মধ্যে এই সভার এই মজলিসের আয়োজন করেছেন। এটা সত্য না মিথ্যা?
এটাই তো মকসদ। কিন্তু বলেন মসজিদে লোক আটে না, এটা কোন দিন? এই সপ্তাহের প্রত্যেকটা দিন 5 ওয়াক্তের নামাজেই, না শুধু জুমার দিন? সব ওয়াক্তে, কোন ওয়াক্তে আটে না? 5 ওয়াক্তের নামাজে লোক আটে না? আলহামদুলিল্লাহ। আমার জানা মতে এটা আমার গৌরবের বিষয় যে আমি একটা কুরশেল গ্রাম পেলাম যে কেউ বললো যে 5 ওয়াক্তের নামাজেই লোক কাটে না। ভাই আমার, আজ যতই কাম থাক আমাদের জুমার নামাজ পড়া লাগবে, জুমার নামাজ পড়তেই হবে। বাকি 5 ওয়াক্তের নামাজ যাক। হ্যাঁ, যখন রমজান আসে তো কিছুটা নমাজির সংখ্যা, নমাজির তাদাদ অবশ্য বেড়ে যায়, কারণ বরকতের মাস, রহমতের মাস। খাস করে মাগরিবের নামাজ আর তারাবির নামাজ, এই 2 নামাজে মানুষ হবেই। এমনকি রমজান মাসে আমার মা বোনেরাও অনেক জায়গার, আপনাদের এখানে না থাক কারণ যে মৌলবী তালিবিনের গ্রাম, ঘরে ঘরে মৌলবী, অনেক মেয়ে ছেলেরা মসজিদকে দখল করে নেয় রমজান মাসে। রমজান মাসে জুমার দিন ওরা আলাদা আলাদা ওয়াক্তে মসজিদে বলে নামাজ আদায় করবে। এই যে নীতিগুলো, এ তরিকাগুলো, প্রথাগুলো, এ রেওয়াজগুলো কোথা থেকে যে চলে এলো? ভাই আমার, আমি বলছি না যে জুমার নামাজের কোনো আহমিয়ত নাই, কোনো গুরুত্ব নাই, আমি এটা বলছি না। জুমার একটা খুশুসিয়াত আছে, জুমার একটা ইমতিয়াজি শান আছে, জুমার একটা ফজিলত আছে। বিশেষ করে সেই দিনটাকে বলা হয়েছে সৈয়দুল আইয়াম, সপ্তাহের সর্দার দিন। যেমন মাসের সর্দার রমজান, রাতের সর্দার লাইলাতুল কদর, আপনার দিনের সর্দার ইয়ামে আরফা, হজের দিন। সপ্তাহের সর্দার হলো জুমার দিন। এবং জুমার দিনে এমন একটা টাইম আছে, এমন একটা সময় আছে, এমন একটা ওয়াক্ত আছে, এটা জেনে রাখুন, নিশ্চয় শুনে হবেন। সময়টা খুব কম, আসবে আর চোখের পলকে চলে যাবে, খুব অল্প টাইম। কিন্তু কোন নসিবওয়ালা, কোন ভাগ্যবান, কোন মায়ের লাল যদি ওই টাইমটা পেয়ে নাই, ওর নসিবে যদি জুটে যায়, ছেলে হোক মেয়ে হোক, লড়কা হোক লড়কি হোক, যদি ওই টাইমটা পেয়ে নাই আর ওই টাইমে আল্লাহর কাছে কোনো কিছু যদি চেয়ে নিতে পারে, দোয়া করে নিতে পারে। ভাই আমার, আজ করোনা বলে ভয় করছেন? কোনদিন এই করোনাকে কেন্দ্র করে, এই বালাটাকে কেন্দ্র করে, এই মুসিবতটাকে কেন্দ্র করে, এই বিপদটাকে খেয়াল করে আল্লাহর কাছে আমি কসম দিয়ে বলছি, আল্লাহর কাছে দোয়া করেছেন? আপনি আলেমদের কাছে দরখাস্ত করেছেন যে মাওলানা একটু দোয়া করে দেন, লে রাফিল ওয়াবা, যেন এই বালা মুসিবত এই গ্রামে যেন না আসে, এই সমাজে যেন না আসে, এই বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন। আপনি একটু দোয়া করে দেন, যেমন আল্লাহর নবী দোয়া করেছেন। মদিনাতে গিয়ে যখন মক্কা থেকে মুসলমানেরা মদিনায় যেতে লাগলেন দিন আর ঈমানকে বাঁচাবার জন্য, মদিনাতে গিয়ে ধড়াধড় অসুখ পড়তে লাগলো। নতুন আবহাওয়া, বিশেষ করে এই যে করোনার মতন জ্বর,
সর্দি কাশি, প্রচন্ড ব্যথা শরীরে, মারে বাপরে করে চিল্লায়। বুখারী শরীফের হাদিস যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল, নবীর প্রিয় বন্ধু, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীর পরে যেই লোকটার সম্মান হযরত আবু বকর সিদ্দিক, এতটাই জ্বরের চাপ, এতটাই বুখার যে বেচারারা জ্বরের যখন বিকার উঠে গেল, বিকার বকতে লেগেছে, বেহুশ হয়ে গেছে, যা তা বকতে লেগেছে, কাঁদছে ছটপট করে, বিছানায় ছটপট ছটপট করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গেলেন, বাবার পাশে বসলেন, বাবার শরীরে হাত দিয়ে দেখলেন যেন আগুনে পুড়ে যাচ্ছে। আপনারা যাবেন গ্রামে, যদি শুনে নেন যে কাউ কি জ্বর সর্দি কাশি হয়েছে, তবে তো হয়ে গেল, ওকে তো করোনা ধরে লাইনি। আর সরকার তো সবসময় বলছে যে সোশ্যাল ডিস্টেন্স, 2 গজ দূরি, মাস্ক है জরুরি, 2 গজ করে দূরে থাকো। দূরে দূরে থাকলে এক অপরের বেমারি টপকে গিয়ে ধরে নিতে পারবে না। মাস্ক है জরুরি। জি, আগে আগে যখন ডাই মারতাম তো গরুর মুখ বেঁধে দিতাম, একটা কি এইভাবে যে মুখকে ঢেকে দিত গরুর, ওরা কি বলে জি ভাই? টুনি। গরুর মুখে টুনি। আজ আল্লাহ মানুষের মুখে টুনি লাগিয়ে দিল, কারণ আল্লাহ এই মুখটা দিয়েছিলেন, আল্লাহ এই জবান দিয়েছেন একমাত্র আল্লাহর জিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য। নবী আমার বলেছেন যে তোমরা নিজের জবানকে ভিজিয়ে রাখো, নিজের জিহ্বাটাকে ভিজিয়ে রাখো। কিসে? আল্লাহর জিকিরে, আল্লাহর তাসবিহ তাহলিলে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন না? আফজালুল যিকরি কালামুল্লাহ, আফজালুল কালামে কালামুল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা কথা হচ্ছে আল্লাহর কোরআন। বলুন, আজ এই কুরশেলের কোনটা বাড়িতে শুভে শাম, সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ ভেসে আসে? শুনে রাখুন, আজ যদি কুরশেলের আমার মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা যদি তাহিয়া করে নাই, পোখতা এরাদা করে নাই যে আমরা সকাল করব আল্লাহর কোরআনের দ্বারা, আমরা শাম করব আল্লাহর কোরআনের দ্বারা, সকালে এই বাড়ি থেকে কোরআনের আওয়াজ ভেসে আসবে, সন্ধ্যার সময় কোরআনের আওয়াজ ভেসে আসবে। শুনে রাখুন, ওই বাড়িতে আল্লাহর কোনো গজব, কোনো আফাত, কোনো মুসিবত যেতে পারে না। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বলছেন, এই কোরআন পাকের মধ্যে এমন একটা মূল্যবান আয়াত আছে, এমন একটা দামি আয়াত আছে। এ কুরশের ছেলেরা, মেয়েরা, এ নওজোয়ান লড়কা লড়কেরা, এরে আল্লাহ ওয়ালারা, যখন তুমি বিছানায় শুইতে যাবে, ঘুমাতে যাবে, ওই ঘুমাতে যাওয়ার সময় নিজের বিছানায় বসে বসে ওই আয়াতটাকে সুন্দর করে যদি তুমি পড়ে নাও, আর পড়ে নিয়ে ডান কঠে কেবলা দিয়ে মুখ করে তুমি বালিশে মাথা দিতে যাচ্ছ, মাথা দিতে দিতে তুমি মুখ দিয়ে 3 বার একটা দোয়া আছে, ওই দোয়াটা তুমি বের করে দিলে, এবার তুমি ঘুমিয়ে গেলে, শুয়ে গেলে, সারা রাত তুমি ঘুমিয়ে থাকো, সারা রাত তুমি নিন্দ পাড়ো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই, কারণ
তোমার বাড়ি গোটা বাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ তোমার বাড়ির দেখাশোনা করবেন, আল্লাহ তোমার বাড়ির নিগরানি করবেন। তোমার বাড়িতে, তোমার ঘরে, তোমার তোলা ডিগিতে কোনো শয়তান, কোনো শয়তানের বাচ্চা, কোনো বালা মুসিবত, কোনো জাদু টোনা তোমার বাড়ির কোন নোকসান করতে পারবে না। বলুন জোরে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিগেবান। আল্লাহ যদি কাউরি নিগেবান হয়ে যায়, আল্লাহ যদি কাউরি বডিগার্ড হয়ে যায়, আল্লাহ যদি কাউরি হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়, জিম্মেদারি নিয়ে নেয়, সারা দুনিয়ার মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আপনার যদি জীবন নিতে চায়, আপনার যদি নোকসান করতে চায়, কিন্তু আল্লাহ যদি আপনার নিগেবান থাকে, বন্ধুরে আপনার একটা চুল পর্যন্ত কেউ বেকার করতে পারবে না। শুধু ওই আয়াতটা ইয়াকিন করে ঈমানের সঙ্গে আপনি পড়ে শুয়ে যান। লাম ইয়াকরাবুকা শাইতান, মুসলিম শরীফের হাদিস, শয়তান তোমার বাড়ির নিকট হতে পারবে না। এমন কি আপনি যদি ইয়াকিন করে ঈমানের সহিত বিশ্বাস করে পড়ে যদি শুয়ে যান, আর সেই দিন কিন্তু আপনার আলমারিতে কয়েক লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়ে এনে রেখেছেন, এই এলাকার চোর ডাকাইতেরা জানতে পেরেছে আজ আপনার বাড়িতে ডাকাইতি হবে, ওর বাবার ক্ষমতা নাই যে আপনার তোলা ডিঙিতে পা দিয়ে আপনার ঘরের ভিতরে ঢুকে যায়। কারণ ও যখন আপনার গলিতে উঠতে যাবে, দেখবে যে আপনার গেটে গায়েবী থেকে, আল্লাহর তরফ থেকে যেন কেউ পহরা দিচ্ছে। এবার বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি কিছুই জানেন না, পহরা দিচ্ছে। বাহ, এই পহরাদার কোথায় পেল রে ভাই? ও যদি কান্তার দিকে যায়, যে ওই গেটে দেখি তো, দেখবে যে ওখানেও। আর কেন হবে না ভাই আমার? কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। দাজ্জাল তো অনেক বের হবে কিনা, আমি যেটা দাজ্জালের কথা বলছি, মাসিহুদ দাজ্জাল এক চোখের কানা, ডান চোখের কানা, যে 40 দিনে সারা পৃথিবীর চক্কর লাগাবে, ইমানদারের ইমান লুটে নিবে। হাদিসে আছে দুনিয়ার কোনো গ্রাম, কোনো বস্তি, কোনো মহল্লা বাকি থাকবে না, সব জায়গায় 40 দিনের মধ্যে এই কানা দাজ্জাল যাবে। যে দাজ্জাল থেকে আমরা বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিটা নামাজে আমরা দোয়া করি, মাসিহিদ দাজ্জাল। করি না ভাই? করি কি করি না? কিন্তু বলেন তো, এই দাজ্জাল দুনিয়ার দুটা জায়গাতে যেতে পারবে না। দুটা এমন গ্রাম আছে, গাঁও আছে, শহর আছে, দাজ্জাল সেই শহরে ওর নাপাক পা যাবে না। সে দুটো শহরের নাম বলেন তো কেউ? জি, আরে বলে দেন না। একটা হলো আজমির শরীফ, একটা হলো ফুরফুরা শরীফ বা বাগদাদ শরীফ, যেন অর্গের সব শরীফ শরীফ। একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। এই মক্কা মদিনাতে কেন দাজ্জাল যেতে পারবে না? এর কারণটা কি, ইল্লাতটা কি? ভাই আমার, ইল্লাতটা হলো ওই মক্কাতে নবী আমার জন্ম নিলেন, ওই মক্কাতে নবী হলেন, ওই মক্কা শহরে 13 বছর ধরে নবী মার খেয়ে, গাল খেয়ে, রক্ত বহিয়ে, সমস্ত জুলুম সহ্য করে 13 বছর ধরে নবী আমার কোরআনের তাবলীগ করে গেলেন, কোরআনের দাওয়াত দিয়ে গেলেন, তিনি কোরআন তেলাওয়াত করে গেলেন। ওই মক্কার ঘাঁটি, ওই মক্কার পাহাড় হেরাতে নবী আমার কোরআন তেলাওয়াত করে গেলেন। ওরে মক্কার আলিতে গলিতে নবী আমার কোরআনের তেলাওয়াত করে গেলেন। সারাদিন নবী দাওয়াত দিতেন, মার খেয়ে একাকার হয়ে রক্ত বহিয়ে বাড়ি ফিরে আসতেন। রাত 12টাতে যখন মক্কার কাফেররা জাগতো, তখন নবী মুহাম্মদের বাড়ি থেকে, ঘর থেকে গুনগুন করে মিষ্টি আওয়াজ,
ওরে কোরআনের আওয়াজ জান্নাতে আওয়াজ ভেসে আসতো। মুসলমান রে, এ মুসলমানের ছেলেরা, এ মুসলমানের নওজওয়ানেরা, আজ বড় বড় মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, ওরে তুমি হেডফোন কানে লাগিয়ে সব সময় তুমি গান বাজনা শুনে থাকো। তোমার চেয়ে তো মক্কার কাফেররা অনেক ভালো ছিল। যখন আমার নবী মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত করতেন তো মক্কার বড় বড় কাফেরেরা, দুশমনেরা, ওরা বাড়িতে আর ঘুমিয়ে থাকতে পারত না। নবীর মিষ্টি আওয়াজ ওরাকে জাদুর মতন যেন টেনে নিত। ওরে চল রে চল, একবার নবী মুহাম্মদের এই মিষ্টি আওয়াজের মজাটা নিয়ে নেওয়া যাক। ওরা বাড়ির পাশে ঘুপটে মেরে বসে লুকিয়ে লুকিয়ে নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ তারা শুনতো। কোনদিন আমি মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে কোরআন তেলাওয়াত দূরে যাক, কোরআন শোনার আমার তৌফিক হয়েছে কি? ভাই আমার, 13 বছর ধরে নবী যে কোরআন তেলাওয়াত করে গেলেন, ওরে যেখানে কোরআন নাজিল হয়, যেখানে জিবরিল নাজিল হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, সেই জায়গাতে কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন দাজ্জাল, নাপাক দাজ্জালের কদম কেমন করে পড়তে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মক্কার দরওয়াজাতে, মক্কার গেটে গেটে 2 জন করে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেবেন। দাজ্জালের ক্ষমতা নাই, তাকাত নাই যে মক্কার মাটিতে, মক্কার আলিতে গলিতে ঢুকে যায়। ঠিক মুসলমানের ওই বাড়িতে কোনো শয়তান ঢুকতে পারবে না। যেই মুসলমানের বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে মুসলমানের বাড়িতে বিশেষ করে ওই আয়াতটা, যারা রাত্রে ঘুমাবার সময় ওই আয়াতটা তেলাওয়াত করা হয়, ওই আয়াতটা পড়া হয়। মদিনাতে নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। এত বাধা বিপত্তির মধ্য দিয়েও, এত বাধা বিপত্তির মধ্য দিয়েও 10 বছর ধরে নবী একবারের জন্য আরাম পেলেন না, নবী বসার সুযোগ পেলেন না, নবী আরামে ঘুমাবার সুযোগ পেলেন না। শুধু দাওয়াত তাবলীগ করে গেলেন, যুদ্ধ করে গেলেন, রক্ত জড়িয়ে গেলেন, নিজের দাঁত ভাঙালেন, নিজের সারা শরীরে রক্ত ঢেলে দিলেন, কিন্তু একবারের জন্য নবী কাউরি জন্য বদদোয়া করলেন না। বরঞ্চ নবী ওই জখমি শরীর নিয়ে, ও রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করে গেলেন এবং কোরআনের দাওয়াত দিয়ে গেলেন, কোরআনের দর্শ তাদরিস দিয়ে করে গেলেন ওই মক্কায় মদিনায় বসে বসে। আজ এই গ্রামে অনেক হাজি আছে, আমার ভাই, আমার আজিজ, আমার সহ সঙ্গী মৌলভী সুলাইমান, ও হাজি। আমি হজ করিনি কিন্তু ও হাজি হয়ে গেছে, ও দেখে এসেছি। আরে হজে মজা আছে আলেমদের, যদি আলেম হজ করতে যায়। ওই মদিনাতে এমন একটা জায়গা, মদিনার মসজিদে এমন একটি জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আর আপনাদের খুশনসিবি যে নবী আমার বলছেন, এ কুরসিলের মানুষেরা, এজা যুরতুম রিয়াজাল জান্নাতে ফারতাউহা, যখন তোমরা, ওরে তোমাদের গ্রামে জান্নাতের বাগান আছে, তোমাদের গায়ে জান্নাতের বাগান আছে, যখন তোমরা মৌকা পাবে ওই জান্নাতের বাগান জিয়ারত করতে আসিও। আর যখন জান্নাতের বাগান তোমরা জিয়ারত করতে আসবে, তখন এক জায়গায় বসে না থেকে, যেমন ছাগল বকরি জমিতে ঢুকে গেলে এখানে একলোল ওখানে একলোল, যেমন ছুটাছুটি করে চড়ে বেড়ায়, ঘাস খেয়ে বেড়ায়, যখন তোমরা ওই জান্নাতের বাগানে আসবে, ওই জান্নাতের বাগানের এই কোণাতে ওই কোণাতে, এখানে ওখানে তোমরা চড়ার চেষ্টা করিও, এখানে ওখানে তোমরা একটু বসার চেষ্টা করিও। গ্রামে জান্নাতের বাগান কোনটা যে ভাই আপনারা বলেন তো? প্রত্যেক গায়ে জান্নাতের বাগান আছে। ওই জান্নাতের বাগান কোনটা বলেন? সেটা হলো মসজিদ, আল্লাহর ঘর। এ মসজিদ কোন মানুষের সঙ্গে জড়িত নয়। আপনারা যতই চেষ্টা করেন, আপনি সম্পূর্ণ জমি দান করে দিলেন, দিয়ে যদি বলেন, ধরেন আমি জানি আমার ভাই হাজি সিরাজ ও একটা জমি দিয়ে দিল,
ওর জমিতে মসজিদ হলো, এটা বলা যাবে না মসজিদের সিরাজ। এরা সিরাজউদ্দৌলার মসজিদ, এটা মৌলভী সুলাইমানের মসজিদ, এটা মৌলভী আবুল কাসেমের মসজিদ, এটা জিয়াউলের মসজিদ, এটা বলা যাবে না। মসজিদকে কি বলা হয়? মসজিদকে কি বলা হয়? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আর আমরা হলাম কার বান্দা বলেন তো? জোরে বলেন, আমরা কার বান্দা, কার গোলাম? এই ঘরটা হলো আল্লাহর, আর আমরা জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। আর আমাদের টাকা পয়সা, জমি জায়গা, মাল দাওলাত, এগুলো কার? এগুলো মালিক, জোরে বলুন না আপনারা, এগুলো মালিক আল্লাহ। তাহলে ঘর আল্লাহর, আমরা হলাম আল্লাহর বান্দা, আল্লাহর পরিবার। টাকা পয়সা, মাল ও দাওলাত এ হলো আল্লাহর। কিন্তু বলুন তো, নিজের বাড়ির জন্য নিজের একটা ঘর তৈরি করব, ঘরের জন্য তো জালসা করি না। আমি যতই অভাবী হই, যতই গরিব হই, আমার ছেলেরা দিল্লি, বোম্বাই, কাশ্মীর, এখানে ওখানে খেয়ে যতই খাটুক, আমার লড়কার, আমার বেটার বিয়ে দেওয়ার আগে বেটা বউর জন্য একটা ঘর তৈরি করতেই হবে। তখন তো আপনি জালসা করেন না, লাখ লাখ টাকা খরচ করে দেন। আপনি আল্লাহর বান্দা বলে কেমন করে দাবি করেন গো? আর যখন রিয়াজুল জান্নাতে গেলেন, জান্নাতের বাগানে গেলেন জুমার দিন, যে জুমার দিনের কথা আমি বলছিলাম, রে কোরসেলের নমাজিরা, আল্লাহওয়ালারা, ওই দিন এমন একটা সময় আছে, যদি তোমার নসিবে জুটে যায়, ওই সময়টা যদি তুমি পেয়ে নাও, আর ঠিক ওই সময়টা ধরে যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে নিতে পারো, তুমি কোনো বিপদে পড়ে আছো, কোনো বিরাট অসুখে পড়ে আছো, বেমারিতে পড়ে আছো, তোমার ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, ভেলোর গিয়েছো, ভেলোরে জবাব দিয়ে দিয়েছে, বোম্বাই গিয়েছো, বোম্বাই ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আপনি মনে করিয়েন না যে আমি মরে যাব, কারণ ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। ওরে ডাক্তারের ডাক্তার বসে আছেন, কারণ অসুখ বিসুখ দেনেওয়ালা কে ভাই? অসুখ কে দেয়? জোরে বলুন, অসুখ কে দেয়? আল্লাহ। অসুখ বলে করনেওয়ালা আল্লাহ। নবী আমার বলেন, লিকুল্লি দাইন দাওয়া। এরই আমার উম্মতরা শোন, দুনিয়াতে যতই রকমের বেমারি আছে রে, যতই রকমের বেমারি হোক না কেন, সব বেমারির আল্লাহ এলাজ রেখেছে, সব বেমারি আল্লাহ ওষুধ রেখেছে। এমনকি ক্যান্সারের ওষুধ আছে, এইডসের ওষুধ আছে, করোনার ওষুধ আছে। কোনো এমন দুনিয়াতে বেমারি নাই যে সে বেমারির ওষুধ নাই। আমি যদি আলেম হয়ে বলে দিই ক্যান্সার এর কোনো ওষুধ নাই, তবে আমার নবীর হাদিসকে ইনকার করা হবে। লিকুল্লি দাইন দাওয়া, हर बीमारी का इलाज है, हर बीमारी के लिए दवा है। হ্যাঁ, একটা অসুখ আছে, একটা বেমারি আছে, যেই বেমারির কোনো এলাজ নাই, সেটা হলো কি ভাই? মরণের। আপনি কোনদিন আল্লাহকে ডেকেছেন? আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন যে হর দরওয়াজা বন্ধ, সমস্ত ডাক্তারের যখন গেট বন্ধ হয়ে যায়, তখন একটা গেট খোলা থাকে, সে গেটটা কার ভাই? আল্লাহর। আল্লাহর দরওয়াজাতে কোনদিন আপনি আহাত দিয়েছেন? কোনদিন দস্তক দিয়েছেন? কোনদিন হাত গিয়ে মেরেছেন? আর একটা জেনে রাখুন, দুনিয়ার যত অফিস আদালত, যেমন করোনার সময়, লকডাউনের সময়, আপনাদের দিকে কটার সময় দোকান খুলছে? আপনাদের বিহারের দোকান খুলছে কি এখন? সকাল 12টা থেকে, সকাল থেকে 12টা, এর মধ্যে যা কিছু করে লাভ। কিন্তু আল্লাহর অফিস, আল্লাহর সমস্ত অফিস আদালত, কোর্ট কাচারি কখন খুলে বলেন তো? কখন বেশি? একদম ফেরেশতাদের মধ্যে ছোটাছুটি লেগে যায়। আল্লাহ হর ফেরেশতাকে নিজের নিজের ডিউটিতে লাগিয়ে দেন যে কখন কোন বান্দা
আমার কোন বান্দি দস্তক দেয় ওরা যেন মায়ুস হয়ে ফিরে না যায়। সেটা হলো যত রাত গহরি হবে, যত রাত গড়াবে তত আল্লাহর অফিস আদালত, আল্লাহর কোর্ট কাচারি সব একদম ব্যস্ত হয়ে যায়, মশগুল হয়ে যায়, মশরুফ হয়ে যায়। আর রাত যখন শেষের দিকে আল্লাহ নিজে আর সইতে না পেরে আল্লাহ এই আকাশে, এই আসমানে নেমে চলে আসেন। আল্লাহ নিজে নেমে চলে আসেন, এসে আল্লাহ ডাক দেন, হাঁক মারেন। আহা, আছে এরকম দুনিয়াতে কেউ? পুরুষটা খুব রেগে আছে স্ত্রীটার উপরে, আর স্ত্রীটাও এমন সালা মোটা ভজন, পুরুষটা কিন্তু ওকে মাফ করে দিবে একবার যদি মাপ চাহে, কিন্তু ও ছোট হবে এত সহজে। পুরুষটার একবার যে হাতটা ধরে না, যে যাও যে মাফ করে দাও, ভুল হয়েছে, এই কথাটা বলে না। আচ্ছা, ও যদি না মাপ না চাহে, এ হারকে জিয়া ছোড়াটাই তো রাগ করলেছে। আর যদি বউটা যদি মাপ না লায়, তো নিজে ছোট হয়ে যাবে। এই তুমি একবার আমার হাতটা ধরো, মাপ চাও, মাফ করে দেবো, এটা বলবে কি? কোন বাপ বেটাকে বলবে কি, বেটারে আমি রাগ করে আছি, তুই আমার কাছে মাপ চাহ, তোকে মাফ করে দেবো? কোন মা